করে আমি তৃপ্তি লাভ করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কথা শুনে জন্মগ্রহণ করেছেন, এই কথাটি তার দাসী সুহাইবা বলার কারণে তাকে আজাদ করে দিয়ে যে আঙ্গুলে আজাদ করলেন, সেই আঙ্গুলটা দিয়ে যদি আমার আল্লাহ তাআলা তার বাড়ির ব্যবস্থা করতে পারেন, নহর মধুর ব্যবস্থা করতে পারেন, তাকে শান্তি দিতে পারেন, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি তারা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে স্মরণ করি, আলোচনা করি এবং তার জন্মদিন পালন করি, তাহলে এটা কি আমাদের জন্য গুনাহের কারণ হবে? ইম্পসিবল। আমাদের জন্য সওয়াব হবে, বেশি বেশি সওয়াব হবে। এই জন্য ঈদে মিলাদুন নবী যথার্থ, কথা ঠিক কিনা? এখন আসেন, সিরাতুন নবী কেন যথেষ্ট? সিরাতুন নবী সেটাও কেন যথেষ্ট, সেটাও কেন প্রয়োজন? সেটা হলো এই কারণে, মিলাদুন নবী খুশি হয়েছিলেন কে? আবু লাহাব। একটাই উদাহরণ, আবু লাহাব মিলাদুন নবীতে খুশি হয়েছিলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো কি? মুহাম্মদ। তিনি খুশি হয়েছিলেন, আর খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? সোমবারে একটু আযাবটা কমিয়ে দেন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে যখন দিনের দাওয়াত দিয়েছিলেন, আবু লাহাব কি গ্রহণ করেছিল? করেছিল? আচ্ছা, এখন আসেন যে কথা বলতে চাচ্ছি সেটা হলো, মিলাদুন নবী গ্রহণ করা খুব সহজ। মিলাদুন নবী গ্রহণ করা, মেনে নেওয়া, এটাকে অ্যাকসেপ্ট করা, এটা খুব সহজ। কারণ মিলাদের আয়োজন করলে কিছু তবারক থাকবে, মিষ্টি থাকবে, খাওয়ার পরে মিলাদ পরে মিষ্টি খেতে খেতে বাড়ি চলে যাবে, খুব ভালো ব্যবস্থা থাকবে। কিন্তু সিরাতুন নবীটা হলো রাসূলের জীবনকে গ্রহণ করা, যেমনটি আবু লাহাব গ্রহণ করে নাই। সিরাতুন নবীর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্ক, রাসূল যা করেছেন সেটা গ্রহণ করে। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ নির্দেশ করেছেন, তোমার রাসূল তোমার কাছে যে বিধান নিয়ে এসেছে সেটা তুমি গ্রহণ করো, আর যেটা তোমাকে করতে নিষেধ করেছেন সেটা বর্জন করো। এই যে নির্দেশনাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ, অথচ কেউ যদি এটা না মানে তাহলে রাসূলের সিরাতকে মানা হলো না, কথা ঠিক কিনা? এই জন্য আপনি যিনি মিলাদুন নবীকে পছন্দ করেন, ভালোবাসেন, তিনি সিরাতুন নবীকেও পছন্দ করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার জীবনটাই অন্তঃসার শূন্য। কারণ তিনি যা করেছেন, তার জীবনের সবকিছু, জাকির সাহেব কিছু বলেছেন, আমি হয়তো সেদিকে আর জীবনে যাব না, যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা হলো আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা সেই কারণে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, যার আদর্শের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। মহান চরিত্র এমন চরিত্র যেই চরিত্র কোরআনের বাস্তব নমুনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কতিপয় সাহাবা এসে জিজ্ঞেস করেন রাসূলের সিরত কি এবং তার স্বভাব চরিত্র কিরকম ছিল, হযরত আয়েশা সিদ্দিকা পাল্টা প্রশ্ন করেছিলেন, আলাস্তুম তাকরাউল কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। তখন আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজির জীবনটাই ছিল কোরআন। কোরআনের বাস্তব জীবন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যারা সিরাতুন নবী পালন করবেন তারা কোরআনের অনুসরণ করবেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য আমার আল্লাহ তাআলা নবীর অনুসরণ করাটা বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রব্বুল আলামিন বলেন, হে নবী, দুনিয়ার সকল মানুষকে জানিয়ে দাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। একটু চিন্তা করে দেখছেন, আপনি অনুসরণ করবেন আল্লাহ রাসূলের, কিন্তু ভালোবাসা পাবেন কার? আমার আল্লাহ তাআলা দুটো পুরস্কার ঘোষণা করেছেন, সাথে সাথে দুটো পুরস্কার। ইয়াহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আর দ্বিতীয়টা হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহ ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা কি করবেন? জীবনের গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা বলুন তো, কাল কিয়ামতের মাঠে একজন মানুষের জন্য
যদি আল্লাহ বলেন যে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি, তার চেয়ে আর খুশির কোনো সংবাদ আছে? কোনো সংবাদ আছে? একমাত্র সংবাদ, যেই সংবাদটা শোনার জন্য কিয়ামতের মাঠে পাগলের মতো মানুষ ছুটতে থাকবে, যাকে আল্লাহ বলবেন তোমার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তার চেয়ে এত খুশদের মানুষ কিয়ামতের মাঠে আর দ্বিতীয়টা হবে না। কারণ তার গুনাহ মাফ করা মানে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজ হাজিরিন, আমরা আলোচনার অনেক দিক আছে, একটু সামান্য একটা দিক মতো আলোচনা করলাম। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের অনুসরণ করে যেন তারা আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এমন পারমিশন দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন যে রাসূলের অনুসরণ করলেই সেটা আমার আল্লাহর অনুসরণ হয়ে যায়। রাসূলের ইত্তেবা করলে আমার আল্লাহর অনুসরণ আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি রাসূলের অনুসরণ করে, তার সুন্নতের পাবন্দী হয়, সুন্নত মোতাবেক জীবন গঠন করে, আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন ওই ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসে সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের জান্নাত, রাসূলের সাথে জান্নাতে যাওয়ার একমাত্র গ্যারান্টি হলো রাসূলের সুন্নতের অনুসরণ করা। এটাই হলো সিরাতুন নবী। আর সিরাতুন নবী যদি অনুসরণ করা যায়, তাহলে নামাজ থাকবে, রোজা থাকবে, সম্পদ থাকবে, দুর্নীতি মুক্ত থাকবে, ভালো মানুষ হিসাবে জীবন গঠন করবে, মাপে ওজনে কম দিবে না, মিথ্যা বলবে না, চগলখুরি করবে না, কারোর সাথে কোনো অন্যায়ভাবে মারামারি হানাহানি করবে না, সকল কিছু থেকে নিজেকে বিরত রাখে একজন সাচ্চা ইমানদার হিসাবে নিজেকে সে প্রতিষ্ঠিত করবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো দিকের মধ্যে একটা দিক যদি বলি, সেটা হলো এই তার ক্ষমা এবং উদারতা। একটু চিন্তা করে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর 23 বছরের মধ্যে 13 বছর তিনি কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। এই 10 বছর মদিনায় কাটিয়েছেন, মক্কাতে 13 বছর। 13টা বছরে তার উপর অসংখ্য নির্যাতন হয়েছে, তার ফলোয়ার্সদেরকে হত্যা করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, বিভিন্নভাবে তাকে টর্চার করা হয়েছে। এমনকি তিনি সহ্য করতে না পেরে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এই অবস্থার সম্মুখীন তিনি হয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু মুখে পতিত, চতুর্দিকে যখন নাঙ্গা তরবারিগুলো ঝুলছিল, ঠিক তখনই তিনি তার ভাতিজা তার ভাতিজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগালেন, যিনি তার পরবর্তীতে জামাই হয়েছিলেন। সেই আদিকে ঘুম থেকে জাগিয়ে বললেন, আলী, আমার কাছে মক্কার মানুষের অনেক আমানত আছে, তুমি আমানতগুলো তাদের বাড়িতে পৌঁছে দিয়ে মদিনায় চলে এসো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন এমন অবস্থা, বাড়ির চতুর্দিকে যুবকরা দাঁড়িয়ে আছে নাঙ্গা তরবারি নিয়ে। সেই অবস্থায় তিনি আমানতের কথা ভুলেন নাই, আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য আলীকে ঘুম থেকে জাগালেন। হযরত আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে সবুজ চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে তাকে জিজ্ঞেস করেন, আলী, এই যে তুমি রাসূলের ওই চাদরের নিচে শুয়ে থাকলে, তারা যদি এসে মুহাম্মদকে না পেয়ে তোমাকে কচু কাটা করতো, তোমার কি একবারও ভয় লাগে না? এটা স্বাভাবিক না যে মুহাম্মদকে আমরা যাকে হত্যা করতে এসেছি, চতুর্দিকে তার বিছানার মধ্যে সবুজ চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার কারণে তো বুঝতে পারি সে বেরিয়ে গেছে, তোমাকে কি কচু কাটা করতো না? আল্লাহু আকবার। হযরত আলী যে জবাবটা দিয়েছিলেন, এটা আমাদের জানা দরকার, আমাদের মানা দরকার। হযরত আলী বলেছিলেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আলী, মক্কার মানুষের আমানতগুলো তোমার কাছে দিয়ে গেলাম, তুমি এগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে তুমি মদিনায় চলে এসো। যখন আমার কানে বাজলো মদিনায় চলে এসো, আমি তখনই বুঝতে পারলাম আমার মদিনায় আসার ব্যাপারে কেউ আমাকে ঠেকাতে পারবে না, আমার একটা প্রসঙ্গকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাসটুকু আমাদের অর্জন করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন আমানত পৌঁছে দিতে এবং মদিনায় চলে আসতে। তিনি বুঝতে পেরেছিলেন
যতই কিছু ঘটুক না কেন এই কাফের মুশরিকরা আমার একটা পশমও স্পর্শ করতে পারবে না। এটা হলো ঈমানের ব্যাপার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সেখানেও তার উপর কত রকমের নির্যাতন, তারপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। সেই বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধ, মুতার যুদ্ধ, অনেক যুদ্ধে অংশগ্রহণ করলেন, অনেক সাহাবারা শাহাদাত বরণ করলেন। কিন্তু অষ্টম হিজরিতে আল্লাহর নবী যখন মক্কাতে পৌঁছলেন, তখন বিনা যুদ্ধে মক্কা যখন জয় করলেন, সমস্ত মানুষগুলো, মাত্র 10,000 সাহাবী ছিল, মক্কার মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, আমার রাসূল শুধু তাদেরকে প্রশ্ন করেছিলেন, তারা ভাবছিল যে হয়তো আজকে কচু কাটা হয়ে যাবে। কিন্তু আমার রাসূলকে যখন প্রশ্ন করলেন, রাসূল যখন তাদেরকে প্রশ্ন করলেন, আজকে তোমরা আমার কাছ থেকে কি আচরণ প্রত্যাশা করো? তার মানে আমি যে মক্কা জয় করলাম, গোটা মক্কা যে এখন আমার দখলে, আমি যে আমার পূর্ণ রাজ্য আবার ফেরত পেলাম, আজকে তোমরা আমার কাছ থেকে কি প্রতিদান আশা করো? তারা বলেছিল হযরত ইউসুফ তার ভাইদেরকে যে প্রতিদান দিয়েছে, আমরা সেটাই আশা করি। তার মানে তার ভাইরা তাকে হত্যা করতে চেয়েছিল, মারতে চেয়েছিল, সেই কূপের মধ্যে ফেলে দিয়েছিল। তাদের সাথে 40 বছর পর তিনি যে আচরণ করেছেন, আমরাও তোমার কাছ থেকে সেই আচরণে প্রত্যাশা করি। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ নয়, ওয়া আনতুমুত তালাকা, তোমরা সকলেই মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মুক্ত করে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো, কারো উপর কোনো টর্চার হলো না। যার কারণে ইতিহাস বলে মাত্র 2 বছর পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গেলেন, ওই বিদায় হজের ঐতিহাসিক ময়দানে কেউ বলেন 1,14,000, কেউ বলেন 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন। মাত্র 2 বছরে এত সাহাবীর বিশাল বহর কি করে তৈরি হলো, এটা ইতিহাস আলোচনা করতে গিয়ে দেখেছেন একমাত্র কারণ, শুধুই কারণ, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, প্রতিশোধ স্পৃহা নয়, মানুষকে আপন করে বুকে টেনে নেওয়া, যেটা করার কারণে মাত্র 2 বছরের ব্যবধানে 10,000 থেকে 1,24,000 সাহাবীর জন্ম হলো। গোটা পৃথিবী মুসলমানদের পরায়ত্ত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করতে গেলেন। আজকের যে জেরুজালেম ইহুদিদের দখলে, সেই জেরুজালেম দখল করতে গেলেন একমাত্র নিজে এবং তার বৃত্ত আসলাম দুজনে গেলেন। ভীত সন্ত্রস্ত হয়ে ওই জেরুজালেমের চাবিটি, মসজিদুল আকসার চাবিটি হযরত ওমরের হাতে তুলে দিলেন। সেই মুসলমান তো আমরা, আমাদের ইতিহাস তো সেই ইতিহাস, যে ইতিহাসের মধ্যে ক্ষমা আছে, উদারতা আছে। আমাদের ইতিহাসের মধ্যে অন্য ধর্মের সাথে যে মেশালটা জাকির সাহেব দিয়েছেন, আমি সেদিকে আর গেলাম না, কিন্তু তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, এই জবাবদিহিতা থেকে আমরা যোজন দূরে। আসুন না আমরা ওই ইতিহাসগুলিকে স্মরণ করি। হযরত ওমর ফারুক খুতবা দিতে দাঁড়িয়েছেন, আর খুতবা দিতে যখন দাঁড়ালেন, একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বললেন, ওমর ফারুক, তুমি খুতবা দেওয়ার পূর্বে আমার প্রশ্নের জবাব দাও, প্রশ্নের সদুত্তর না পাওয়া পর্যন্ত আমি তোমাকে খুতবা দিতে দেব না। খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে গেলেন, তোমার প্রশ্ন কি? প্রশ্ন হলো এই যে গতকালকে যে কাপড় বিতরণ করা হলো, সেই কাপড় তুমিও যতটুকু পেয়েছো, আমিও ততটুকু পেয়েছি। তুমি লম্বা মানুষ, তোমার যে লম্বা জুব্বাটা, এত বড় কাপড় তো আমার তো এত বড় জামা হয় নাই, তাহলে তুমি এত বড় লম্বা জামা কোথায় পেলে? নিশ্চয়ই তুমি অতিরিক্ত কাপড় নিয়েছো। হযরত ওমর বললেন, আমি নয়, আমার ছেলে জবাব দিবে। হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন যে আমার বাবা এবং আমি দুজনেই দুটো কাপড় পেয়েছিলাম, কিন্তু আমার বাবার জামা হয় নাই বলে আমি আমার কাপড়টা আমার বাবাকে দান করেছি। সুবহানাল্লাহ। একজন খলিফা হয়ে যদি এই কথা বলতে পারে, তাহলে আজকের শাসকদের অবস্থাটা কি একটু চিন্তা করে দেখুন। হযরত ওমর ফারুক যিনি প্রথম খলিফা হন, তিনি শুধু বলেছিলেন, কারণ সকলেই জানেন তিনি খুব প্রযুক্তিযুক্ত এবং অত্যন্ত সাহসী মানুষ, তিনি শুধু বলেছিলেন, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক জীবন গঠন না করি, তোমরা আমার জন্য কি করবে বলো? তোমরা আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে? সবাই যখন নিস্তব্ধ, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন যে আমি আমার হাতের এই ধনুকটা দিয়ে দেখিয়ে বললেন, এখান থেকে তোমাকে পিটিয়ে তোমার এই চেয়ার থেকে বের করে দিব। তখন তিনি মাত্র খলিফা হয়েছেন, খলিফার মস্তদে বসা সাধারণ একজন ব্যক্তি বললেন, আমার হাতের যে ধনুকটা দেখছো, এই ধনুক দিয়ে পিটিয়ে তোমাকে তোমার এই মস্তদ থেকে বের করে দেব। হযরত ওমর ফারুক 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমার হাজারো কৃতজ্ঞতা। ওমর যদি কোনো ভুল করে, তাহলে ওমরকে শায়েস্ত করার মানুষও এই দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, এটাকেই বলে জবাবদিহিতা, এটাকেই বলে অ্যাকাউন্টেবিলিটি। হযরত ওমর ফারুক, খলিফা আব্দুল আজিজ
যাকে পঞ্চম ওমর বলা হয়, খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি একদিন রাজপ্রাসাদের কাজ করতেছেন, রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন। কাজ করতে 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 এক পর্যায়ে এসে তার ওই ভৃত্য যে তার সাথে কাজ করতেছিল, সে বলে, হুজুর একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই। বলে কি? বলে সেটা হলো, আপনি আপনার সাধারণ জীবন কিভাবে অতিবাহিত করেন, তার মানে আপনার অন্য কোনো ইনকাম আসে কিনা। জিজ্ঞাসা করতে চাইলেন যে আপনার অন্য কোনো ইনকাম আসে কিনা। খলিফা ওমর বিন আব্দুল আজিজ তিনি সাথে সাথে ওই তার বাতিটি নিভিয়ে ফেললেন। ডাক দিলেন যে আমার একটা বাসা থেকে একটা বাতি দাও। একটা বাতি আনা হলো, বাতি রাখা হলো, তিনি বাতি জ্বালালেন। জ্বালানোর পর তিনি প্রশ্নের জবাব দিতে লাগলেন। তার ভৃত্য তাকে বলল, হুজুর মোমবাতি তো আগেই ছিল, আবার নতুন করে মোমবাতি এনে আপনি কেন আবার নতুন করে মোমবাতিটা জ্বালালেন, কারণটা কি? খলিফা ওমর বিন আব্দুল আজিজ বললেন, এতক্ষণ পর্যন্ত রাজপ্রাসাদের কাজ করছিলাম, আর সেই কাজ করতে গিয়ে রাজকীয় মোমবাতি ব্যবহার করেছি। এখন তুমি আমাকে সাধারণ প্রশ্ন করেছো, আমার ব্যক্তিগত জীবনের প্রশ্ন করেছো। আমি তো আমার প্রশ্নের উত্তর ওই রাজপ্রাসাদের মোমবাতি দিয়ে দিতে পারি না, যার কারণে ভিতর থেকে আমার বাতিটি আনলাম। একটু চিন্তা করুন তো, জীবন কাকে বলে, অ্যাকাউন্টেবিলিটি কাকে বলে? আমাদের জীবনটাকে আমরা একটু চিন্তা করে দেখেন, আমরা কি সেখানে আছি? এটা কি আমরা একবার ভাবি যে মৃত্যুর পরবর্তী কবর নামক জীবনটি এত সংকীর্ণ হবে, এত কঠিন হবে, আমাকে 3টা সাধারণ প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর আমি যদি না দিতে পারি আমার উপর আযাব শুরু হয়ে যাবে। গোটা জীবনের যা কিছু করেছেন সমস্ত কিছু কাল কিয়ামতের মাঠে আপনার হাতে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, হে বান্দা, তুমি সারাটা জীবন যা কিছু করেছো তোমার এই বইয়ের মধ্যে লেখা আছে, একটু পড়ে দেখো। আজকে তোমার জন্য কোনো অ্যাকাউন্টেন্টের প্রয়োজন নেই, ব্যারিস্টারের প্রয়োজন নেই, উকিলের প্রয়োজন নেই, কিচ্ছু লাগবে না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে এই হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা পড়বে, পড়তে পড়তে দেখবে তার জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং গৃহ যত রকমের কাজ সে জীবনে করেছে সমস্ত কাজের দলিল তার সামনে উপস্থিত। তখন তিনি আফসোস করে বলবেন, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে আল্লাহ, কি কিতাব তুমি আমাকে ধরিয়ে দিলে, যে কিতাবের মধ্যে আমার জীবনের সূক্ষ্ম এবং বৃহৎ কোনো কিছুই বাদ পড়ে নাই, আমি কোনটাকে অস্বীকার করব? আজকে আমার কি উপায় হবে? সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না, বরং সেগুলোকে আত্মস্থ করে আসুন না আমরা আমাদের নিজের জীবনটাকে গঠন করি, আমরা খুশিয়তের সাথে জিন্দেগি করি, আমরা অ্যাকাউন্টেবিলিটি নিজের মধ্যে তৈরি করি। নিজের অ্যাকাউন্টেবিলিটি নিজে এস্টাবলিশ করতে পারলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালত থেকে আমরা জামিন পাবো, মুক্তি পাবো, জান্নাত নামক সেই সুশীতল ছায়াতলে আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার মতো একজন অপদার্থ একজন